প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো কন্টেস্টে উইন করা লোগোটি। তো শুরু করা যাক। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে একটি কন্টেস্টে উইন হওয়া এবং 1 নাম্বার এন্ট্রি। তো এটি আমি ওপেন করব। এই যে এখান থেকে ওপেন করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম এন্ট্রি উইন হয়েছে, সেইটি আমি দেখাচ্ছি। তো এখন দেখেন এইখানে গো টু হ্যানোভার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন, স্ক্রল করে দেখেন সাইন এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করা হয়ে গেলে আপনারা এই জায়গার মধ্যে ফাইলটি পাঠাতে পারবেন। তো এর জন্য কি করতে হবে আপনাকে, এর জন্য আমাকে এই ডিজাইনটি তৈরি করতে হবে। হ্যাঁ, এই ডিজাইনটি হয়তো আমার এখানে নেই, তো এটা আমি হয়তো বা সেভ করতে ভুলে গেছি। তো এখন আমি এই ডিজাইনটি তৈরি করব এবং কালারেও দিব। এইখানে আমি দিচ্ছি, এইখান থেকে আমি কালারটি নিয়ে নিচ্ছি। সরি, এইখানে ডাইরেক্ট চলে গেছে। আমি এইখান থেকে এইখানে ওপেন করি। হ্যাঁ, ওপেন করি। ওকে, ওপেন করা হয়ে গেলে এইখান থেকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে এইখানে ছেড়ে দিচ্ছি। আমি এক সাইডে রাখি। এটিকে এখন আমাদের কি করতে হবে, একটু উপরে উঠাই দিই। ফন্টটির কালার আমি আগে দিয়ে নিই। ফন্টটির কালার দেওয়া হয়ে গেলে এখানে আমি ফন্টের নাম দিচ্ছি জেনে লোটাস। ওকে, এটা আমি দিয়ে দিলাম। কন্ট্রোল অর্ডার 2 দিয়ে এটি আনলক করে দিচ্ছি, আনলক করে দিয়ে রিমুভ করে দিলাম। এটা ক্রিয়েট আউটলাইন দিয়ে টান দিয়ে বড় করি। ওকে, তো এটুকু আমার কমপ্লিট। এখন কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি সেভ দিব। এইখানে আরেকটা জিনিস করতে হবে, ক্লায়েন্টের নাম দিতে হবে। হ্যাঁ, এখানে আসছে ক্লায়েন্টের নাম, আমি দিয়ে দিই থ্যাঙ্কস ফর অ্যাওয়ার্ড। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে দিচ্ছি ক্লায়েন্টের নাম। কপি করে এইখানে কন্ট্রোল অল্টার এস দিয়ে আপাতত ফ্রিল্যান্সের শর্টকাটের মধ্যে অ্যাওয়ার্ড। আমার যেহেতু হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তো আমি মেন জায়গায় আমি সেভ দিতে পারছি না আমার হার্ড ডিস্কে। হ্যাঁ, চলে গেল অ্যাওয়ার্ড। এইখানে আমি আমার ক্লায়েন্টের নামটি দিচ্ছি, তারপর এইখান থেকে ভিতরে যাই, এখানে আমি নামটি দিয়ে দিচ্ছি, লোগোর নামটি ডিস্টার্ব করছে অনেক। ওকে, নামটি দিয়ে সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে হয়ে গেলে এখন আবার কন্ট্রোল অল্টার এস দিয়ে এখান থেকে পিডিএফ দিব। পিডিএফ সেভ দিলাম। আবার এইখান থেকে সেভ এসে গিয়ে আবার এখান থেকে ইপিএস। ওকে, ইপিএস সেভ দিচ্ছি, 10 দিলাম। সেভ দেওয়ার পর আবার এখান থেকে সেভ এসবিজি সেভ দিচ্ছি। এসবিজি সেভ দেওয়া হয়ে গেলে এখন দিবেন আপনারা এক্সপোর্ট। ঠিক আছে, এক্সপোর্ট থেকে জেপিজি সেভ দিবেন এবং পিএনজিও সেভ দিতে হবে এখান থেকে এক্সপোর্ট থেকে আবার পিএনজি সেভ দিচ্ছি। ওকে, জেপিজি হাই কোয়ালিটি হয়নি, আমি আবার রিচেক দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে নেবেন, 10 করে দিবেন, রিপ্লেস করে দিচ্ছি। এখন আপনারা এইখান থেকে ফাইলটি আপলোড করবেন। আরেকটা বিষয়, এইখানে আমরা আরেকটা জিনিস সেভ করতে ভুলে গেছি। এইখান থেকে অ্যাওয়ার্ড উইনিং ফাইল, হ্যাঁ, ভিতরে যাই, উইনিং এন্ট্রি। ওকে, এখন আমরা এইখান থেকে এটি আপলোড করে দিচ্ছি। এইখান থেকে শর্টকাট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড সবগুলো ধরে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে দেখেন এখানে আপনার
আপলোড হচ্ছে। সবগুলো আপলোড হয়ে গেলে আপনারা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিচ্ছি আমি। এইখানে সাবমিট করা হয়ে গেলে আমরা এখান থেকে স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে মেসেজ দিব, প্লিজ চেক দিস ফাইল। প্লিজ চেক দিস ফাইলস। ওকে, তো এইটুকু কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাইলটি কিভাবে পাঠাতে হবে, কিভাবে ফরম্যাট তৈরি করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।